মন মর্জিতে সকলকে ওয়েলকাম। আজকে বুধবার। যারা যারা আমার আগের ব্লগ দেখেছেন তারা জানেন যে আমাকে অনেকগুলো টেস্ট করতে দিয়েছিল ডাক্তার, তাই জন্য আজকে টেস্টগুলো করাতে যাব। আর আনফর্চুনেটলি আজকে বিভৎস গরম, তাই ভাত, ডাল, ডিম সেদ্ধ, আলু ভাতে আর পাঁপড় ভাজা রান্না করেছি। ডিমটা ভাজা খেতেও ইচ্ছে হচ্ছিল না, এত গরম ছিল আজকে। তারপর রেডি হয়ে বেরিয়ে গেলাম। রাস্তায় যেতে যেতে আমি ভাবছিলাম মানে এত গরম লাগছে কেন, তাই জন্য মোবাইলে টেম্পারেচারটা দেখার চেষ্টা করছিলাম। তারপর দেখলাম টেম্পারেচার তো ঠিক আছে, 36 ডিগ্রি, মানে ঠিক আছে। তারপর দেখলাম ফিলস লাইক 50, মানে তাই আমার মনে হচ্ছিল মুখটা যেন জ্বালিয়ে দিচ্ছে। তাই মুখ টুক ঢেকে সানগ্লাস পরে নিজেকে প্রোটেক্ট করে আমরা হসপিটাল যাচ্ছিলাম। আমার এত প্রথমবার ফিল হলো হ্যাঁ চেন্নাইতেই আছি। হসপিটালের মধ্যে তো আর ভিডিও করতে দেয় না। আমি এখানে একটু ছোট্ট করে ক্লিপিং নিয়েছিলাম। আমাদের সমস্ত টেস্ট হয়ে গেছিলো, আমরা জাস্ট বসে বসে রিপোর্টের জন্য ওয়েট করছিলাম। তারপর রিপোর্ট নিয়ে এই সময় মোটামুটি 5:30 পৌনে 6টা মতো বেজে গেছিলো, তাই রোদের তীব্রতাটাও একটু কমে গেছিলো আর হাওয়াটা বলবো না ঠান্ডা হয়ে গেছিলো, কিন্তু নর্মাল হয়ে গেছিলো। তারপর বাড়ি ফিরলাম। একটু মনটা খারাপই হয়ে গেছিলো, কারণ 2টো টেস্ট করতে দিয়েছিল, 2টোর রিপোর্টই খুব একটা ভালো আসেনি, 2টো রিপোর্টেও একটু প্রবলেম এসছে। আমরা নিজেরা পড়ে যতটুকু বুঝেছি প্রবলেম মনে হয়েছে, যদিও এখনও ডাক্তার দেখানো হয়নি, ওটা আবার আরেকদিন যেতে হবে ডাক্তারকে কনসাল্ট করার জন্য। তারপর বাড়ি ফিরে ফ্রেশ হয়ে আমি এখানে রান্না করতে লাগিয়েছি। ফ্রিজের মধ্যে একটু চিকেন ছিল, ওটা না করে নিলে যদি নষ্ট হয়ে যায়, ওই জন্য বাধ্য হয়ে ওটা করে নিচ্ছি। একটুও চিকেন খাওয়ার মতো ওয়েদার নয়, তাই আমি একদম চিকেনে একটা পাতলা ঝোল করেছিলাম। কোনো মশলা দিইনি, শুধু আদা, পেঁয়াজ, রসুন, সেটাও যতটুকু না দিলে নয় সেটুকু দিয়েই করেছি। দেখতেই পেলেন তেলের মধ্যে একদম 2 চামচ মতো তেল নিয়েছিলাম। 2 চামচ তেলের মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তারপর আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এখানে আমি শুকনো লঙ্কা গুঁড়োটাও দিতাম না, কিন্তু এখানে কাঁচা লঙ্কাগুলো একদম ঝাল নেই, তাই জন্য 1/2 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি। তারপর চিকেনটা দিয়ে দিয়েছি, ওপর থেকে ধনেপাতা দিয়ে দেবো, আর নুন হলুদও দিয়ে দিয়েছিলাম। ধনেপাতা দিয়ে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেবো, যাতে চিকেনের মধ্যে থেকে জলটা পুরোটা বেরিয়ে যায়। দেখুন পুরো জল বেরিয়ে গেছে। এরপর ওপর থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। তারপরে হাই ফ্লেমে এটাকে ভালো করে কষিয়ে নেবো, যাতে আদা, পেঁয়াজ, রসুনের কাঁচা গন্ধটা আর চিকেনেরও আষ্টে গন্ধটা চলে যায়। তারপর ওপর থেকে গরম জল দিয়ে দেবো। যেরকম গ্রেভি লাগবে সেরকম জল দিতে হবে। আমি মিডিয়াম গ্রেভিওয়ালা করেছি বলে ওই জন্য মিডিয়াম জল দিয়েছি। এরপর ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিলে রেডি চিকেন, একদম চিকেনের পাতলা ঝোল। আর এখানে দেখে মনে হচ্ছে না আমি বাঁ হাতে খাচ্ছি, কিন্তু না, অ্যাকচুয়ালি ফ্রন্ট ক্যামেরা করে ভুল করে রেখে দিয়েছিলাম বলে মনে হচ্ছে বাঁ হাতে খাচ্ছি। দেখুন অ্যাকচুয়ালি আমি ডান হাতেই খাচ্ছি। কোথায় যাচ্ছি আমরা রাত দুপুরে? এত গরম লাগছিল রুমের ভেতরে যে ঘুম তো আসবেই না, তাই জন্য ভাবলাম দুজন মিলে একটু স্কুটি নিয়ে ঘুরে আসি। রাত্রেবেলা স্কুটি রাইডে বেরিয়েছি। বাইরে কিন্তু এত গরম ছিল না, বাইরে ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছিলো, হাওয়া দিচ্ছিল, হাওয়াটাও ঠান্ডা ছিল, ভালোই লাগছিল, খুব সুন্দর লাগছিল স্কুটি চালাতে। বাড়ি ফিরতেই ইচ্ছে হচ্ছিল না। এর মাঝখানে আমরা একটা দোকান থেকে একটা পুচকা আইসক্রিমও কিনেছি, কোয়ালিটি ওয়ার্ল্ডসের, যেটা আমার একটুও ভালো লাগেনি খেতে, কিন্তু দেখুন ভিউটা কত সুন্দর লাগছে। সত্যিই বাড়ি ফিরতে ইচ্ছে হচ্ছিল না। আমরা এরপরে আরও কিছুক্ষণ ঘুরেছিলাম। আজকেই প্রথমবার রিয়েলাইজ করলাম চেন্নাইতে কত বিভৎস গরম। এমনিভাবেই আমার একটা দিন কাটলো। তাহলে এই ব্লগটা এখানেই শেষ করি। মন মর্জিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ব্লগে। থ্যাংক ইউ।